তাহলে পি এর কোঅর্ডিনেট কত জিজ্ঞেস করতেছে। তাহলে এডি লাইন বলতে কিন্তু লাইন কিন্তু চলতেছে, লাইন কিন্তু অটোমেটিকলি বেশিই ছিল। আমরা যদি এখন এডি লাইন আর বিসি লাইনকে ইন্টারসেক্ট করাই তাহলে আমাদের হয়ে যাচ্ছে। বিসি লাইনের ইকুয়েশন আমার আগে থেকেই বের করা ছিল, আমরা এই যে এ তে বের করছিলাম, শুধু আমাকে এখন এডি লাইনের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে জেরিন এডি লাইনের ইকুয়েশন বের করতে গেলে আমার কি কি জিনিস লাগবে? স্যার জেরিন নাই। জেরিন নাই। জেরিন আমাদের কাছে আর নাই। দেখো জেরিনের বেতার তাফসিন আছে। তাফসিন বলো। স্যার কোশ্চেন কি ছিল? কোশ্চেন হচ্ছে এডি লাইনের ইকুয়েশন যদি বের করতে হয় তাহলে আমাদের কি কি জিনিস লাগবে? স্যার এটির মিড পয়েন্ট আর ইকুয়েশন মানে পয়েন্ট। এডির মিড পয়েন্ট আর পয়েন্ট? না না, ওই যে এটির গ্রেডিয়েন্ট আর হচ্ছে পয়েন্ট একটা। যে কোনো একটা পয়েন্ট, মিড পয়েন্ট কিন্তু লাগবে না, যে কোনো একটা পয়েন্ট লাগবে। সো নাহিয়ান তুমি তোমার খালি চোখে কি দেখতে পাচ্ছ যে এডি লাইনের কোন একটা পয়েন্ট আছে? এডি লাইনের মধ্যে কোন কোন পয়েন্ট আছে বা কোন পয়েন্ট তুমি ইউজ করতে চাও? দুইটা পয়েন্ট আছে, একটা এ একটা একটা ডি। ডি। আমরা কোনটাকে ইউজ করব বলো তো? স্যার শিওর না স্যার। আমরা যে কোনো একটাকে ইউজ করব যেটা পছন্দ। ও তোমার কোনটা পছন্দ? স্যার ডি। ডি পছন্দ, ওকে আমরা তাহলে ডি ইউজ করব। আর কি দরকার? গ্রেডিয়েন্ট দরকার। গ্রেডিয়েন্ট দরকার। তাহলে বাই। আমরা এখন গ্রেডিয়েন্ট বের করি। হ্যালো জেরিন, তাহলে আমরা এটাকে x1 y1, এটাকে আমরা x2 y2 ধরলাম। তাহলে এবার গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে y2 y1 x2 x1। গ্রেডিয়েন্টটা বের করো। জেরিন আমরা লাস্ট দিন 24 এর বি পর্যন্ত সলভ করছিলাম। ইয়েস স্যার। সো আমরা এখন পরের পার্ট থেকে স্টার্ট করছি। অলরেডি উই হ্যাভ দ্য ইকুয়েশন অফ বিসি, বাট এডির ইকুয়েশন আমাদের কাছে নাই। আমাদের এডির ইকুয়েশনটা এখন লাগবে, কারণ এডির লাইন এবং বিসির লাইন ইন্টারসেক্ট করে পয়েন্ট পি তে, আমাকে পয়েন্ট পি এর কোঅর্ডিনেট বের করতে বলছে। সো আমরা এখন এডির লাইনের ইকুয়েশন বের করতেছি। তাহলে তুমি খুব ভালো করেই জানো এডির লাইনের ইকুয়েশন বের করতে গেলে একটা গ্রেডিয়েন্ট লাগে। সো আমরা এই জন্য গ্রেডিয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু কত আসে দেখো। তাহলে y2 y1 x2 x1, তাহলে 8 আসে। ইয়েস স্যার। তাহলে এডি গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম। আর নাহিয়ান আমাদেরকে বলছে যে ডি এর কোঅর্ডিনেটটা ইউজ করতে। সো আমরা এর জন্য ডি এর কোঅর্ডিনেট ইউজ করব। তাহলে y y1, y1 হচ্ছে এখানে 10, গ্রেডিয়েন্ট হচ্ছে 8, x x1 হচ্ছে এখানে 5। তাহলে y ইকুয়ালস টু 8x 40 প্লাস 10। তাহলে 8x 30 আসে y ইকুয়ালস টু। স্যার আমরা পয়েন্ট পিটা কোথায় রেখেছি? পয়েন্ট কোনটা? স্যার ডিটা? পয়েন্ট পি, স্যার পি 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 আমরা ও যে পয়েন্ট পি পিটা তো আমরা বের করব। পয়েন্ট পি বের করতে গেলে আমার এই ডি লাইনের ইকুয়েশন বের করতে হবে আগে। হ্যাঁ স্যার ওটা তো বুঝেছি, বাট পয়েন্ট পিটার ডায়াগ্রামে আমরা কোথায় পজিশন ও রেখেছি? ডায়াগ্রামটা তারা বলেছিল যে এডি লাইন এবং বিসি লাইনকে যদি আমরা প্রডিউসড করি, সামনের দিকে বাড়াই দেই, তাহলে যেখানে সামনে গিয়ে তারা এক জায়গায় ইন্টারসেক্ট করবে, এই হচ্ছে পয়েন্ট। তাহলে আমাদের এডি লাইনের ইকুয়েশন চলে আসছে। তাহলে এখন এডির সাথে কার ইন্টারসেকশন করতে হবে? বিসি লাইনের। তাহলে এখন পেজ উল্টাও, দেখো লাস্ট দিন বিসি লাইনের ইকুয়েশন কি ছিল? লাস্ট দিস পেজে ছিল স্যার y ইকুয়ালস টু -2x প্লাস 40 -2x প্লাস 40 4। তাহলে এখন আমরা যেহেতু তারা ইন্টারসেক্ট করে,
আমরা এখন দুইজনকে y cos y করে দেই। তাহলে BC এর y equals to AD এর y। তাহলে y equals to y, আর একটা y হচ্ছে -2x plus 40, আর একটা y হচ্ছে 8x minus 30, তাহলে -10x equals to -70, x equals to 7 বলেন। Yes, sir. X equals to 7 আছে, sir. ওকে, আমরা এখন x এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই, তাহলে y এর ভ্যালু চলে আসবে। তাহলে y equals to -2 into 7 plus 40, তাহলে আসে হচ্ছে 26। তাহলে আমরা 7,26 পেলাম হচ্ছে p এর কোঅর্ডিনেট, এটা হচ্ছে p। তাহলে আমাদের c ডান। এখন d হচ্ছে ap is to dp বের করতে বলছে। তাহলে আমাকে এখন ap এর লেন্থ এবং dp এর লেন্থ বের করতে হবে। তাহলে p এর কোঅর্ডিনেট হচ্ছে 7,26, তাহলে AP এবং DP দুইটা লেন্থ বের করি। মাইশা, তোমার কি লেন্থের ফর্মুলা মনে আছে? স্কয়ার রুট x1 minus x2 whole square plus y2 y1 minus minus 1 y2 whole square। মাইশা, এই ফর্মুলা লিখে দিছি, এই ফর্মুলা বসাও। DP এর লেন্থ বের করো, AP এর লেন্থ বের করো। তো যখন আমরা AP এর লেন্থ বের করব, আমরা এটাকে ধরলাম x1 y1 আর ডিটাকে আমরা ধরলাম x2 y2। তাহলে এবার ফর্মুলায় বসাই। তাহলে a হচ্ছে 4,2, তাহলে x1 y1 x2 y2 ap এর লেন্থ বের করতেছে ফার্স্টে। দেখো কত আসে। ap এর লেন্থ কত আসছে? তাহলে স্কয়ার রুট 26 minus 2 whole square plus আরেকটা হচ্ছে 7 minus 4 whole square। কত আসে তাহলে? দেখি কত আসে। 24 square plus 9 স্কয়ার রুট করলে আসে Sir, 3 root 65। জি বলেন। sir, Saturday পরীক্ষা তো অনেক ভালো দিতে পারবো না ইনশাল্লাহ। কি লাস্টে কোশ্চেন মার্ক ছিল? না স্যার, আমি কনফিডেন্ট করতেছি। স্যাটারডে এক্সাম অনেক ভালো দিতে পারবা ইনশাআল্লাহ, তাই না? স্যার ইজি কোশ্চেন স্যার। হ্যাঁ, ইজি হবে তো স্যার, কারণ হ্যাঁ। চ্যাপ্টার গুলো কিন্তু মোটামুটি ইজি ছিল স্যার, তাই হার্ড হ্যাঁ, করার থ্যাংক ইউ স্যার। কম
তাহলে আমাদের এপি এর আনসার আসতেছে 3√65। নেক্সট আমরা ডিপি এর আনসারে যাই। তাহলে ডিপি এর আনসার যখন আমরা বের করব তখন ডিটাকে আমরা ধরি x1 y1, তাহলে 5,10 হচ্ছে x1 y1, আর উপরে তো p x2 y2 আছেই। তাহলে ডিপি ইকুয়ালস আমরা পাচ্ছি স্কয়ার রুট 7 minus 5 whole square 26 minus 10 whole square 16 square plus 4 square root করলে आंसर আসে 2√65। তাহলে একটা আসছে 3√65 আর একটা আসছে 2√65। তাহলে আমাকে তারা বলছিল যে এপি টু ডিপি কত, তাহলে এপি হচ্ছে 3√65, ডিপি হচ্ছে 2√65। তাহলে √65 কেটে গেল, তাহলে 3:2 হচ্ছে आंसर। রেশিও ফর্মে রাখতে বলছে। হ্যাঁ স্যার রেশিও ফর্মে রাখতে বলছে। হ্যাঁ, তারা রেশিও ফর্মে রাখতে বলছে। এপি টু ডিপি কত বের করতে বলছে। স্যার একটু এটা আবার দেখাবেন? অবশ্যই। স্যার আমাদের অ্যাডভান্স পরীক্ষা নাকি এক্সারসাইজ 5D থাকবে। 5D 5 এ তো ডি নাই। ডি 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 স্যার হ্যাঁ 5D তো থাকবেই, আছেই তো দুইটা। আছেই তো দুইটা, থাকতেই হবে। 5C में 5C ক্লাস 10 এ গিয়ে করবা। স্যার হার্ড। হ্যাঁ 5C হার্ড। আসছে সবার 3:2। নাহিয়ান ইয়েস ইয়েস স্যার। স্যার। নাহিয়ানের জন্য জাতি ওয়েট করছে, নাহিয়ান শেষ। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট। তারা চাচ্ছে এরিয়া অফ পিসিডি, এরিয়া অফ এবিসিডি। আচ্ছা এখন আমাকে মনে করতে হবে ম্যাথ ডি এর কথা। এখন ভুলে যেতে হবে যে আমরা অ্যাড ম্যাথ করতেছি, এখন মনে করতে হবে আমরা ম্যাথ ডি করতেছি। তাহলে আমরা একটু এখানে লাইন টানি। এটা সি, এটা বি, এটা এ, এটা ডি, আর এই পাশে লাইন চলে যাচ্ছে, এই পাশে লাইন চলে গেছে, এটা হয়ে গেছে বি, আর এখানে একটা এরো সাইন দেওয়া ছিল। তাহলে এই হচ্ছে সেই শেপ। তারা এখন আমাকে বলতেছে পিসিডি। বলো নাহিয়ান, পিসিডি কার নাম? তোমার ফেভারিট টিচারের নাম? স্যার দ্য ট্রায়াঙ্গেল স্যার। তাহলে পিসিডি ইজ টু এবিসিডি। তাহলে এটার এরিয়া রেশিও চাচ্ছে। তাহলে এই ধরনের ম্যাথ আমরা ম্যাথ ডি তে করছিলাম সিমিলারিটিতে, দেখো মনে পড়ে কিনা? আমরা সিমিলারিটিতে এই ধরনের ম্যাথ আমরা করছিলাম। তাহলে এখন আমরা যেটা করব, আমরা দেখবো যে আমি এখানে কি কি জানি। তাহলে আমাকে এটা যদি শেপ 1 ধরি আর পুরাটাকে যদি আমি শেপ 2 ধরি, আমরা প্রথমে ট্রায়াঙ্গেল দুইটাকে একটু আলাদা করে নিই। এটা হচ্ছে স্মল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে লার্জ ট্রায়াঙ্গেল। 1 2। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা জানতাম এরিয়া 1 বাই এরিয়া 2, লেন্থ 1 বাই লেন্থ 2 হোল স্কয়ার। আমাকে এরিয়ার রেশিও বের করতে বলছে, তার মানে এরিয়ার ভ্যালু আমরা কিছু বসাবো না, শুধু আমরা লেন্থের ভ্যালুগুলো বসাবো। তাহলে আমরা ছোট শেপটাকে যদি 1 ধরি, তাহলে ছোট শেপের লেন্থ কত পাইছি? ডিপির লেন্থ পাইছি হচ্ছে 2 আর এপি পাইছি হচ্ছে 3। আমরা একটু আগেই 2:3 বের করছি, দেখো মনে আছে কিনা? আমরা একটু আগেই আমরা ডিপির ভ্যালু 2 পেয়েছি আর এপির ভ্যালু 3 পেয়েছি, যখন দুই পাশ থেকেই √65 কেটে দিলাম।
এটা আসছিল 2:3 আসছিল। তাহলে আমাকে এখন এরিয়ার রেশিও বের করতে বলছে, তাহলে আমরা এই পাশে স্কোয়ার করে দেই, তাহলে আনসার আসে 4/9। দেখো এই পর্যন্ত বুঝছি কিনা? আমরা এটা সিমিলারিটির ফর্মুলা Yes, দিয়ে sir. করতেছি, যে দুইটা শেপ হচ্ছে সিমিলার, যখন এরকম ভিতরে অ্যারো দেওয়া থাকে আমরা বুঝে নেই যে ছোট উপরে একটা ছোট ট্রায়াঙ্গেল আর পুরাটা হচ্ছে একটা বড় ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সিমিলার। আর সিমিলার মানেই হচ্ছে সিমিলারিটির ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা। তাহলে এখানে আমরা শুধু লেন্থের ভ্যালুগুলো বসাইছি, তাহলে এরিয়া 1 এ বসাইছি ডিপির ভ্যালু, আর সরি লেন্থ 1 এ বসাইছি ডিপির ভ্যালু, লেন্থ 2 তে বসাইছি হচ্ছে এপির ভ্যালু। এখানে যদিও আমি √65 লিখি নাই, তুমি চাইলে লিখে দিতে পারো, তাহলে একবারে বুঝতে যদি সুবিধা হয় ভালো। তাহলে এখানে √65, এখানে √65 দিয়ে দিলাম, তাহলে এই দুইটা তো এমনিই কাটা যাবে, আর উপরে তো স্কোয়ার আছে, তাহলে আলটিমেটলি 4/9 ই আসে। তার মানে হচ্ছে ছোট ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে 4 আর পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে 9। তাহলে জেরিন তুমি এখন বলো, তাহলে এই পার্টটার এরিয়া কত হবে? 4 minus 9. তাহলে 9 - 4 আসে হচ্ছে 5, তাহলে এই পার্টটা হবে 5। তাহলে আমাকে তারা জিজ্ঞেস করতেছিল যে উপরে স্মল ট্রায়াঙ্গেল আর নিচের ট্রাপিজিয়ামের এরিয়ার রেশিও কত। তাহলে স্মল ট্রায়াঙ্গেল হচ্ছে 1 আর ট্রাপিজিয়াম হচ্ছে 5। দেখো আমরা ক্লিয়ার কিনা? আচ্ছা আমি 4 কেন মাইনাস করলাম, তো 1 মাইনাস হবে, সরি না ঠিক আছে 4ই তো মাইনাস, এটা শেপ নাম্বার ছিল 1। স্যার শেপ নাম্বারটা আজকে বেশি ঝামেলা হইতেছে না করার সময়। হ্যাঁ খেয়াল করিনি। তাহলে শেপ 1 যেটা দ্যাট মিন্স ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে 4 আর বড় ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে 9। তাহলে আমরা বড় ট্রায়াঙ্গেল থেকে যদি ছোট ট্রায়াঙ্গেলটা মাইনাস করে দেই, 9 থেকে 4 মাইনাস করে দেই, তাহলে 5 থাকে, যেটা হচ্ছে নিচের ট্রাপিজিয়ামের এরিয়া। তাহলে আনসার দাঁড়াচ্ছে 4:5। দেখো আমরা এটা ক্লিয়ার কিনা? তাহলে 24 আমাদের ডান। তাহলে 24 ডান, 25 এ আমরা মুভ করব। নাহিয়ান শেষ করো। ইয়েস স্যার করেছি। বাকিদের শেষ, আফসিন, মাইশা। Yes, sir. ওকে, তাহলে আমরা এখন পরের টপিকে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 25। স্যার বুঝছি, পিসিডি মানে কি? থাক ওই পর্যন্তই রাখো। স্যার অনেকক্ষণ লাগছে বুঝতে। না এতক্ষণ তো লাগার কথা না, তোমার ফেভারিট টিচারের নাম তোমার এতক্ষণ কেন লাগবে? ইয়েস স্যার। ওকে নেক্সট আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25 এর ফিগার এক পাশে আর অন্য পাশে হচ্ছে কোয়েশ্চেন, প্লিজ উল্টাতে হবে। আচ্ছা কোয়েশ্চেন আমরা লিখে দিব, সমস্যা নেই, পেজ উল্টাতে গেলে এখানে ম্যাথ করতে ঝামেলা হয়ে যাবে। Okay, তাহলে এই হচ্ছে ফিগার। তাহলে ফার্স্টে কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে, তাহলে এই ইনফরমেশন থেকে আমাদের আমরা আস্তে আস্তে স্টার্ট করি। ফার্স্টে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ বিডি। সব ইনফরমেশন দেওয়াই আছে, পয়েন্ট পয়েন্ট সব দেওয়াই আছে। তাহলে আমরা শুরু করি। ফার্স্টে আমাকে বিডি এর ইকুয়েশন বের করতে বলছে। তাহলে এই হচ্ছে বিডি। তাহলে এটার ইকুয়েশন যদি বের করতে হয়,
তাহলে খেয়াল করো বিডি যে লাইনটা, এই লাইনটা এ এবং সি এর একদম মাঝখান দিয়ে যাচ্ছে, তাই না? দেখো এখানে ইকুয়াল সাইন দেওয়া আছে। ইয়েস স্যার। তাহলে একদম মাঝখান দিয়ে যাওয়া মানে হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মিড পয়েন্ট দিয়ে যাওয়া। তাহলে ফার্স্টে আমরা মিড পয়েন্ট বের করি। দেখো মিড পয়েন্ট স্যার, কত আসে? জি বলেন। আমরা বিডি কি বের করছি? বিডির লাইনের ইকুয়েশন বের করছি। এটা হচ্ছে কোশ্চেন লাইনের নাম্বার 8। ইকুয়েশন বের করার সময় স্যার গ্রেডিয়েন্টের একটা পয়েন্ট লাগে না? হ্যাঁ, বাট বিডির লাইনে কোনো পয়েন্টই দেখা যাচ্ছে না। আমি আমার খালি চোখে সেটা দেখতে পাচ্ছি না, আমি শুধু দেখতে পাচ্ছি এ এর পয়েন্ট আছে আর সি এর পয়েন্ট আছে। সো আমরা এই জন্য এখন একটা পয়েন্টকে ধার করে নিয়ে আসতেছি এ এবং সি এর হেল্প নিয়ে। সো এ এবং সি এর মিড পয়েন্টের ফর্মুলা ইউজ করব আমরা। সো মাইশা, এ এবং সি এর মিড পয়েন্ট যখন আমরা বের করব কোন ফর্মুলা দিয়ে করব? x1 plus x2 divided by 2 y1 plus y2 divided by 2. That means এই পাশের x এর ভ্যালু আর এই পাশের x এর ভ্যালু এড করে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে 1 plus 6 divided by 2, আর এই পাশের y আর এই পাশের y এড করে ডিভাইড বাই 2 করব। তাহলে সেক্ষেত্রে আনসার আসতেছে প্রথমটা 7/2, তারপরেরটা আসে হচ্ছে 2। তাহলে এটাই হচ্ছে মিড পয়েন্ট এম এর কোঅর্ডিনেট। দেখো মাইশা বুঝছি কিনা? Yes, sir. লিখে ফেলো ঝটপট। তাহলে আফসিন পয়েন্ট তো পাইলাম, এখন গ্রেডিয়েন্ট কে দিবে? বিডি লাইনের গ্রেডিয়েন্ট কে দিবে আমাকে? স্যার C8 দিতে পারে। তাহলে এটাও ধার করে নিয়ে আসতে হবে। ইয়েস স্যার, বিডির এটা আমি আসলে বলতে কেউ নাই। চাইছিলাম আগে যে আমরা স্যার একবারে এসিএস এর গ্রেডিয়েন্টটা বের করতে পারতাম না, তাহলে কোথায় দিতে? গ্রেডিয়েন্টও বের করতে হবে, মিড পয়েন্টও বের করতে হবে, দুটোই করতে হবে। তাহলে স্যার, বিডির আপন question- বলতে কেউ নাই, তো তাকে মানুষের কাছে হাত পেতে পেতে বিভিন্ন জিনিস নিতে হচ্ছে। তাহলে স্যার, আমাদের বিডির লাইন, মিড পয়েন্টটা কেন বের হ্যাঁ। করা লাগলো? আচ্ছা ধরো মিড পয়েন্ট আমি বের করলাম না, ঠিক আছে, দেখি সামনে কি আমরা ম্যাথ কিভাবে করবো, তাহলে তখন আমরা বুঝবো যে মিড পয়েন্ট কেন বের করলাম। তো ধরো আমার এখন বিডি লাইনের ইকুয়েশন বের করবো আমি, এখন আমাদের তো দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে একটা পয়েন্ট, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আর তুমি পয়েন্ট কই, কোনো পয়েন্টই তো আমি দেখতে পাচ্ছি না বিডি লাইনে, আমি কোনো গ্রেডিয়েন্টই, তাহলে পয়েন্ট না থাকলে আমি গ্রেডিয়েন্টও তো পাবো না। ও আচ্ছা, বুঝেছি। ওকে, ভালো করছো। তাহলে এখন বিডি ভদ্রলোক এখন হাত পেতে আছে এসির দিকে, যে এখন এসি যদি গ্রেডিয়েন্ট বের করে দেয়, তাহলে এসির সাথে বিডি হচ্ছে পারপেন্ডিকুলার, তখন সে একটা সিস্টেম করে বের করে ফেলতে পারবে তার গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এখন এসির গ্রেডিয়েন্টের কাছে যাচ্ছি। তাহলে এসি গ্রেডিয়েন্ট বের করি, আমাদের ফর্মুলা হচ্ছে y2 minus y1 x2 minus x1। তাহলে ধরলাম এটা x1 y1, এটা x2 y2, তাহলে 1 minus 3 divided by 6 minus 1, তাহলে -2/5 আসে। তাহলে এসি এর গ্রেডিয়েন্ট আসলো, গ্রেডিয়েন্ট অফ এসি আসলো হচ্ছে -2/5। তাহলে এসির সাথে বিডি এর সম্পর্ক হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে নাহিয়ান, তাহলে বিডি গ্রেডিয়েন্ট কত হবে? এসির সাথে বিডি সম্পর্ক হচ্ছে পারপেন্ডিকুলার, প্যারালাল হলে ইকুয়াল হয় গ্রেডিয়েন্ট, আর পারপেন্ডিকুলার হলে নাহিয়ান স্যার স্যার 5/2 না উল্টা? 5/2 হবে, আর যেহেতু এখানে মাইনাস ছিল এখানে আর মাইনাস দিব না, তাহলে 5/2 হবে বিডি গ্রেডিয়েন্ট। তাহলে বিডির গ্রেডিয়েন্ট আমি পেয়ে গেলাম। এখন বিডি লাইনের একটা ইকুয়েশন পয়েন্ট দরকার, তাহলে বি এর পয়েন্টও আমি জানি না, ডি এর পয়েন্টও আমি জানি না। তাহলে আবারও বিডি কি করবে? আবারও এসির কাছে যাবে, গিয়ে বলবে যে আমাকে এখন তোমার হেল্প নিয়ে আমি মিড পয়েন্ট বের করতে চাচ্ছি। তাহলে মিড পয়েন্টটা যেহেতু বিডি লাইনের মধ্যে পড়বে, তখন বিডির একটা পয়েন্ট হয়ে যাবে।
তাহলে এই জন্য আমরা মিড পয়েন্ট বের করে রাখছিলাম। তাহলে মিড পয়েন্টটা হচ্ছে এম, যেটা হচ্ছে বিডি লাইনের মধ্যে আছে, তখন আমরা লাইনের একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন এই মিড পয়েন্টটাকে x1 y1 ধরবো, এই মিড পয়েন্টটাকে আমরা x1 y1 ধরবো, আর এই 5/2 কে গ্রেডিয়েন্ট ধরি। তাহলে ইকুয়েশন বের করি আমরা। তাহলে y মাইনাস y1 হচ্ছে 2, গ্রেডিয়েন্ট হচ্ছে 5/2, x মাইনাস x1 হচ্ছে 7/2। তাহলে সিম্পলিফাই করে দেখো কত আসে। কত আসে সিম্পলিফাই করলে? তাহলে 5/2x y equals to 5/2x প্লাস কত আসে 35/4. 35/4 মাইনাস 35/4 আসবে প্রথমে, Yes, sir. Minus 35/4. আর ওই পাশ থেকে +2 আসবে। তাহলে লাস্ট পর্যন্ত থাকে মাইনাস 27/4। লাস্ট পর্যন্ত ক্যালকুলেট করলে মাইনাস 27/4 আসে। তাহলে এটাই হচ্ছে বিডি লাইনের ইকুয়েশন। দেখো আমরা ক্লিয়ার কিনা। নেক্সট কি চাই? এক্স কোঅর্ডিনেট অফ বি চাচ্ছে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে বিডি লাইনটা এক্স এক্সিস কে কাট করে পয়েন্ট বি তে। তাহলে কোন একটা লাইন যখন এক্স এক্সিস কে কাট করে তখন আমরা কি করি? y equals to 0 বসাই। তাহলে আমরা এখানে বিডির যে ইকুয়েশন আমরা বের করলাম সেখানে যদি y equals to 0 বসাই তাহলে x এর ভ্যালু কত আসে? তাহলে y equals to 5/2x minus 7/2, 5/2x minus 27/4। তাহলে যেহেতু x এক্সিস কে সে কাট করে আমরা y equals to 0 বসাবো এখানে। Therefore 5/2x equals to 27/4, therefore x equals to 27/4 into 2/5। তাহলে 2 2s are 4, তাহলে 27/10 আসে। স্যার x equals to 2.7 লেখা যাবে না? বুঝি নাই। স্যার x equals to কি 2.7 লেখা যায়? পয়েন্টে না নেওয়াই উচিত কোঅর্ডিনেট জিওমেট্রিতে। লেখা অবশ্যই যাবে। তাহলে বি এর কোঅর্ডিনেট হচ্ছে 2.7, 0 বা 27/10, 0। ডান এটা। Yes, sir. নেক্সট কি চাইছে? ডি এর কোঅর্ডিনেট কত? স্যার অতিরিক্ত বড় স্যার। না এত বড় ম্যাথ পরীক্ষা আসবে না, হয়তো আমাদের অ লেভেলস পরীক্ষায় এখান থেকে 2 থেকে 3টা পার্ট থাকবে, এখানে তো কোশ্চেন অনেকগুলা।
এবং একটা পার্ট যেমন আমরা যে বিডি মাত্র বের করলাম, বিডি লাইনের ইকুয়েশন, এই বিডি লাইনের ইকুয়েশন বের করতে আমাকে 5 মার্ক দিবে at least। আল্লাহ আই হাই তারপরে হচ্ছে এক্স কোঅর্ডিনেট অফ বি বের করলাম, আরো 2 মার্ক, তো 7 মার্ক। তারপরে এখন আবার একটা কোঅর্ডিনেট অফ ডি message? বের করতে, হ্যাঁ এখানে টোটাল যে আমি ইকুয়েশনটা বলবো আছে যে টোটাল প্রায় 12 মার্কের কোশ্চেন, এটা প্রায় 12 থেকে 13 মার্কের কোশ্চেন এটা। তাহলে স্যার এটা কি না একটা কোশ্চেন হাই কোঅর্ডিনেটের হাই জিওমেট্রিতে পরীক্ষা দিয়ে দেয় কারণ আমাদের ফুল 20 মার্কস দিয়ে দেয় হ্যাঁ সেটাই। ওকে, নেক্সট আমরা এখন চলে যাচ্ছি ডি এর কোঅর্ডিনেট কিভাবে বের করব। ডি এর কোঅর্ডিনেট এবার কিভাবে বের করব, খুব টেনশনের বিষয় এখন। ডি এর কোঅর্ডিনেট কিভাবে বের করব, বলো, মাথা আসতেছে না। ডি এর কোঅর্ডিনেট আমরা কিভাবে বের করব? তাহলে কোশ্চেনটা একটু পড়ে দেখি, কোনো হিডেন কোন কথাবার্তা আছে কিনা। তার কোশ্চেনে এর কোঅর্ডিনেট দেওয়া, বি এর কোঅর্ডিনেট দেওয়া, সি এর কোঅর্ডিনেট দেওয়া, the diagonal BD bisect AC at right angles at M, এই যে একটা ইনফরমেশন দেওয়া আছে। BD equals to 7/2 BM। ওকে, তাহলে বের করি আমরা। তাহলে BD equals to 7/2 BM যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে এটাও একটা লম্বা ম্যাথ, ইজি হবে না এটা। স্যার দেখে বুঝতে পেরেছি আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে রেশিও ফর্মে চিন্তা করব যে BD divided by BM equals to 7/2। BM টাকে নিচে নিয়ে আসলাম, BD এর নিচে, তার মানে বোঝাচ্ছে BD রেশিও হচ্ছে 7, BM হচ্ছে 2। তাহলে BD যদি 7 হয় আর BM যদি 2 হয়, তাহলে MD কত হবে? 5, কারণ 5 + 2 হয়ে টোটালটা 7 হচ্ছে। এই জিনিসটা বুঝছি কিনা? এই জিনিসটা আমরা বুঝলাম কিনা? স্যার রিপিট করবেন হ্যাঁ, যেমন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি ধরি এটা একটা লাইন, এটার নাম হচ্ছে AB, তাহলে AB হচ্ছে টোটাল 8 মিটার। তাহলে AC যদি 3 মিটার হয়, তাহলে সিবি কত হবে? তাহলে আমরা 8 থেকে 3 মাইনাস করে দিব, তাহলে 5 হবে। এই হিসাবটা আমরা বুঝছি কিনা? অবশ্যই স্যার তাহলে আমাকে এখন বলতেছে যে বিডি ইকুয়ালস টু 7/2 বিএম। তাহলে আমরা যদি এটাকে রেশিও ফরম্যাটে নিয়ে যাই, বিএম কে যদি নিচে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারতেছি বিডি ডিভাইডেড বাই বিএম ইকুয়ালস টু 7/2। তার মানে হচ্ছে বিডি মানে কোনটা? পুরাটা। এই পুরাটার লেন্থ হচ্ছে 7, আর বিএম হচ্ছে কোনটা? বিএম হচ্ছে জাস্ট এতটুক, এটার ভ্যালু হচ্ছে 2। তাহলে এই যে বাকি যে পার্টটা রয়ে গেল এমডি, এটা কত? 7 থেকে 2 মাইনাস করলে 5 আসে। 2:5 লেখা যাবে কিনা? অবশ্যই স্যার অবশ্যই লেখা যাবে। তাহলে এটা হচ্ছে 2:5 আমরা লিখতে পারবো। তাহলে লিখলাম 2:5। আমরা বি এর কোঅর্ডিনেট জানি, বি এর কোঅর্ডিনেট কত পাইছিলাম? 2.7, 0। এম এর কোঅর্ডিনেট আমরা কত পাইছিলাম? 3.5, 2। আর আমাকে এখন ডি এর কোঅর্ডিনেট বের করতে হবে, এটা আমি এক্স কমা ওয়াই ধরে নিলাম। আমরা এক্স কমা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এখন খেয়াল করো, এখন যে ফর্মুলাটা ইউজ করব এটা একটু হার্ড, বাট সমস্যা হওয়ার কথা না। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এরকম যে বি এবং ডি এর
মাঝখানে কি আছে, এম আছে, তাহলে এম এর এক্স কোঅর্ডিনেট ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো, খুব ভালো করে খেয়াল করবো এটা, তাহলে এম এর এক্স কোঅর্ডিনেট ইকুয়ালস টু সমান আমরা লিখতে পারবো এই পাশের এক্স এর ভ্যালু হচ্ছে 2.7 মাল্টিপ্লাইড বাই ওই পাশের রেশিও হচ্ছে 5 প্লাস এই পাশের এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স, ওই পাশের রেশিও হচ্ছে 2। আমরা কি করলাম, এখানে দুইটা পাশ, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। আমরা যেটা করলাম, আমরা যখন লেফট সাইডের এক্স এর ভ্যালুকে নিব, মাল্টিপ্লাই করব তাকে রাইট সাইডের রেশিওর সাথে, যেমন 2.7 কে মাল্টিপ্লাই করলাম 5 এর সাথে। আর যখন রাইট সাইডের এক্স এর ভ্যালু নিব, তখন আমরা মাল্টিপ্লাই করব লেফট সাইডের রেশিওর সাথে। দেখো আমরা বুঝলাম কিনা এই দুইটা পার্ট। স্যার একটু রিপিট করবেন। অবশ্যই, একটা ফাঁকা জায়গায় চলে যাই। ধরো এই পাশে x1 y1, এই পাশে x2 y2, আর এটা হচ্ছে x3 y3। এখানে রেশিও হচ্ছে 2, এই পাশে রেশিও হচ্ছে 3। তো যখন আমি x3 এর ভ্যালু বের করব, তখন আমরা লিখতে পারবো এই পাশের x এর ভ্যালু হচ্ছে x1, তার সাথে মাল্টিপ্লাই করব ওই পাশের রেশিও 3, মাঝখানে প্লাস, আবার এই পাশের x এর ভ্যালু হচ্ছে x2, তার সাথে মাল্টিপ্লাই করব এই পাশের রেশিও ইনটু 2। দেখো বুঝলাম কিনা। আবার যখন y এর ভ্যালু বের করতে যাব, দ্যাট মিন্স y3 বের করতে যাব, তাহলে y3 ইকুয়ালস টু এই পাশের y এর ভ্যালু হচ্ছে y1, তাকে মাল্টিপ্লাই করব অন্য পাশের রেশিওর সাথে, আর এই পাশের y ভ্যালু হচ্ছে y2, তাকে মাল্টিপ্লাই করব অন্য পাশের রেশিওর সাথে। দেখো বুঝলাম কিনা, সবাই মাল্টিপ্লাই হবে তার কাছাকাছি যে রেশিও সেটা না, দূরে যে রেশিও সে তার সাথে, এবং মাঝখানে প্লাস দিতে হবে। ইয়েস দেখো স্যার, বুঝলাম কিনা। বুঝেছি। আচ্ছা, আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে নিচে কিছু লিখতে হবে। নিচে কত লিখবো, রেশিও দুইটা অ্যাড করে দিব, 2 + 3 5, নিচে 2 + 3 5। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা এখন ম্যাথ চলে যাই আবার। তাহলে এই ছিল আমাদের ম্যাথ। তাহলে এই ম্যাথে আমি আবার শুরু করতেছি প্রথম থেকে। তাহলে আমরা লিখতে পারবো এখানে মাঝখানের এক্স এর ভ্যালু হচ্ছে 3.5, তাহলে আমরা 3.5 ইকুয়ালস টু লিখতে পারবো লেফট সাইডের এক্স এর ভ্যালু হচ্ছে 2.7, তার সাথে মাল্টিপ্লাই করব দূরের রেশিও হচ্ছে 5, রাইট সাইডের এক্স এর ভ্যালু হচ্ছে x, তার সাথে মাল্টিপ্লাই করব দূরের রেশিও হচ্ছে 2, ডিভাইডেড বাই 2 + 5, দ্যাট মিন্স 7। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করি। তাহলে ফার্স্টে 7 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করো 3.5 কে, তাহলে 7 * 3.5 ইকুয়ালস টু, আর রাইট সাইডে থেকে যাচ্ছে 2.7 * 5 প্লাস x * 2, কত আসে দেখো। তাহলে এখান থেকে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি, সেভেন দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলে 7 * 3.5 আসে হচ্ছে 24.5, আর রাইট সাইডে আছে 2.7 * 5 আসে হচ্ছে 13.5। তাহলে লেফট সাইডে আসছিল, x = 11/2।
তাহলে লাস্ট পর্যন্ত 11/2 আসে 5.5। তাহলে x এর ভ্যালু আসে 11/2 লাস্ট পর্যন্ত বা 5.5 দেখা যায়। 5.5 আচ্ছা, এখন একই ভাবে আমরা এখন y এর জন্য বের করব। তাহলে আমরা আবারও ফর্মুলায় চলে যাই। তাহলে আমাদের মাঝখানের y এর ভ্যালু হচ্ছে কত? মাঝখানের y এর ভ্যালু হচ্ছে 2। মাঝখানের y এর ভ্যালুটা হচ্ছে 2। তাহলে আমরা লিখবো 2 ইকুয়ালস টু লেফট সাইডে y এর ভ্যালু আছে 0, তাকে মাল্টিপ্লাই করব 5 এর সাথে। রাইট সাইডে y এর ভ্যালু আছে y, তাকে মাল্টিপ্লাই করব 2 এর সাথে। নিচে ডিভাইড করব 2 প্লাস 5 7 দিয়ে। তাহলে দেখো y এর ভ্যালু কত আসে? y এর ভ্যালু 7 ই আসে। yes sir তাহলে y ইকুয়ালস টু পাচ্ছি 7। তাহলে একটা পেলাম 5.5 আর এটা পেলাম 7। অনেক সুন্দর ছিল স্যার দেখো আমরা বুঝছি কিনা। লাস্টলি বলতেছে এবার ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিডি। তাহলে এবিডি এর এরিয়া চাচ্ছে, এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল এবিসিডি। তাহলে এবিসিডি কোয়াড্রিলেটারালে এরিয়া কিভাবে পাবো আমরা? খেয়াল করে দেখি যে আমরা ফার্স্টে উপরের ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই। তার এই ট্রায়াঙ্গেলের, আচ্ছা এই শেপটা কি শেপ আমরা বলতে পারবো? এখানে ইকুয়াল দেওয়া, স্যার একটা কাইট শেপ। স্যার টাইট কাইট শেপের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু ডায়াগোনাল 1 ইনটু ডায়াগোনাল 2। ফর্মুলাটা কিভাবে আসছে এটা মেনসুরেশনের ফর্মুলা, আমরা মুখস্থ করছিলাম। আর যদি বুঝে বুঝে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা যদি উপরের পার্টটার এরিয়া দেখি, আমাদের ফর্মুলা হচ্ছে হাফ ইনটু বেজ ইনটু হাইট। তাহলে বেজ হচ্ছে এসি, হাইট হচ্ছে ডিএম। আর নিচের ট্রায়াঙ্গেলের ফর্মুলা, এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু বেজ হচ্ছে এসি, হাইট হচ্ছে বিএম। আমি যদি এখন দুইটাকে অ্যাড করে দেই তাহলে আমরা হাফ ইনটু এসি কমন নিতে পারবো। তাহলে ডিএম প্লাস বিএম দুইটা অ্যাড করলে আসে হাফ ইনটু এসি ইনটু ডিবি বা বিডি। দেখো দুইটাই ডায়াগোনাল, এটা হচ্ছে ডায়াগোনাল 1, এটা হচ্ছে ডায়াগোনাল 2। হাফ ইনটু ডায়াগোনাল 1 ইনটু ডায়াগোনাল 2। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন দুইটা ডায়াগোনালের লেন্থ বের করে ফেলা। তাহলে এসির লেন্থ কত দেখো, বিডির লেন্থ কত আসে দেখো। এসির লেন্থ বের করি। তাহলে এসির লেন্থের ফর্মুলা হচ্ছে এসি ইকুয়ালস টু স্কয়ার রুট 6 minus 1 হোল স্কয়ার প্লাস 1 minus 3 হোল স্কয়ার। তাহলে আসে হচ্ছে ভিতরে 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4 রুট 29 আসে। আর যদি আমরা এখন বিডি এর ভ্যালু বের করি তাহলে বি এর কোঅর্ডিনেট ছিল 3.5, 0 আর ডি এর কোঅর্ডিনেট আমরা পাইছি 5.5, 7। তাহলে এখন আমরা বিডি এর লেন্থ বের করতেছি স্কয়ার রুট 7 minus 0 হোল স্কয়ার প্লাস 5.5 minus 3.5 স্কয়ার। তাহলে আলটিমেটলি আসে 49 প্লাস 4, তাহলে রুট 53। তাহলে দুইটা লেন্থই চলে আসছে। এখন আমাদের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু ডায়াগোনাল 1 হচ্ছে রুট 29, ডায়াগোনাল 2 হচ্ছে রুট 53। মাল্টিপ্লাই করলে আনসার চলে আসবে। দেখো জেরিন বুঝলাম কিনা? অবশ্যই স্যার
স্যার ম্যাথ কি শেষ? না না, এখনো হালকা একটু শেষ ছোট্ট হয়নি। একটা পার্ট আছে, ছোট্ট একটা পার্ট আছে। কেন তোমার সামনে বই নাই নাহিয়ান? স্যার আছে, বাট এই ম্যাথটা অনেক বড়। এটা মনে হয় আমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট হচ্ছে এমনি ওই লোকের মনে হয় ভালো লাগতেছিল না যে কোশ্চেনটা বানাইছে, সে এমনি হয়তো। স্যার একজনের কাছে এত সময় থাকতে পারে লাইফে, আমি দেখে Yes, তো sir. অবাক হয়ে যাইতেছি স্যার। আমি তো 1 সেকেন্ডও পাই না নিঃশ্বাস ফলানোর জন্য, আর এই পুরো বই ক্রিয়েট করে বলছে। না না, এই লোক একা বানায় নাই, মানে তার বন্ধু বান্ধব ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করারও টাইম ছিল স্যার, এটা আবার ভাবেন কি ইয়েস কত স্যার, এতগুলি ম্যাথের জন্য। সেটাই, ওই লোকের মনে হয় মন খারাপ ছিল, ভাবছে যে ঠিক আছে যে ম্যাথটা সলভ করে এদের একটু পেইন দেই। হ্যাঁ আই থিংক সো স্যার, একদম টর্চার মেথড, Yes. সাইকো। একদমই ভালো লাগতো না আমার। আচ্ছা যাই হোক, ছোট্ট একটা লাস্টে পার্ট আছে, এটা আমরা তাহলে আজকে না করি আর, আর আমাদের স্যার ব্রেইনের উপর দিয়ে চলে আজকে যাবে। yes, স্যার বৃহস্পতিবার স্যার তো আমার মাথা অনেক ব্যথা করতেছে। Thank you, সেটাই, sir. okay. ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ ভালো হাফেজ থাকবেন, স্যার, আসসালামু আলাইকুম, হ্যাপি স্যার। উইকেন্ড, হ্যাপি উইকেন্ড ওয়ালাইকুম স্যার। আসসালাম। বাই বাই।